সুন্নতি নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নাই শুধু খাওয়া শেষে মদপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনের কখনো তা মানো কি? হাবিবে ওয়া তাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কামারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي البرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. قال تعالى في شأن حبيب رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك السلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সুন্নতি নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নাই শুধু খাওয়া শেষে মদপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনের কখনো তা মানো কি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুন্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দীপপুর প্রামাণিক কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ তাআলা সামিয়ানের নিচে মুসল্লিদেরকে বসে রাখে গো আল্লাহ। জান্নাতের বাগানে, জান্নাতের বাগিচায় ভিখারির মতো হাত পেতেছি গো আল্লাহ। আল্লাহ তাআলা এই জালসা যারা শ্রম দিল, যারা মেধা দিল, যারা বিবেক দিল, বুদ্ধি দিল গো আল্লাহ, আল্লাহ গো দয়া করে তাদের শ্রম, তাদের মেধা যতটুকুন কাজে লাগিয়েছে গো আল্লাহ, তাদের এই মেধার জন্য এই জালসার টাকায় সাফল্য মণ্ডলিত করুন। আল্লাহ তাআলা বিশেষ করে আমার সভাপতি শ্রীনগর থেকে ডিবি অফিসার গো আল্লাহ প্রত্যেকটা কাজের দিক নির্দেশনা দিয়েছে, প্রত্যেকটা কাজের জন্য তিনি সফল কাম আমার কাছে হয়েছে গো আল্লাহ। অনেক ধার্মিক এবং খোদাভীরু গো আল্লাহ সভাপতি মসজিদের গো আল্লাহ, এর সাথে কেশিয়ার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে এই প্রামাণিক পাড়া থেকে শুরু করে দীপপুর গ্রামের যতগুলো লোক এই মসজিদের উন্নয়নের প্রকল্পে যারা শ্রম দিল, যারা মেধা দিল, বুদ্ধি দিল, বিবেক দিল গো আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমি দেখেছি
এই এলাকাতে অনেক মানুষ মারা গিয়েছে, মসজিদের কাজ করেছে। আল্লাহ গো, অনেকেই জীবিত নাই, মারা গেছে গো আল্লাহ। আজকে ওই কবরের ভিতরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না গো আল্লাহ। আজকে ওই পিতামাতা, দাদা দাদি থেকে শুরু করে যারাই এই মসজিদের খেদমতে যারা ছিল গো আল্লাহ, আজকে তারা আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। দেখো গো তোমার গোলাম আমার শিক্ষকদেরকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ, তুমি এই হাতটাকে ফিরিয়ে দিও না গো আল্লাহ। তুমি ওই মৃত ব্যক্তিদেরকে জান্নাত নসিব করে দাও, জান্নাতের বিছানা দিয়ে দাও, জান্নাতের ঘুম তাদেরকে দিয়ে দাও। কবরবাসীর যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যাবে গো আল্লাহ, এত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, এই ভাবটা একটু কমা দেন তো। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব, যে মহান মালিক। এই ভাবটা একটু কমা দেন। আমাদেরকে এই জান্নাতের ঘরে, জান্নাতের জায়গায়, এই যে সামিয়ানার নিচে যে আমরা বসে আছি, এটা জান্নাতের বাগিচা। বলেন তো কিসের বাগিচা? কথা বলেন না বাজান। জান্নাতের বাগিচায়, এই বাগিচায় বসে যে আমরা কোরআন তেলাওয়াত বা হুজুরদের বয়ান শুনছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এই বয়ানগুলো শোনার তৌফিক দিন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক যিনি আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন এবং কিছু কথা বলার সুযোগ করে দিচ্ছেন, আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জালসার সভাপতি যিনি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক, অবসরপ্রাপ্ত শিক্ষক, আপনাদের এলাকারই, কথা ঠিক কিনা? অনেক ভালো একটা শিক্ষক যাকে আপনারা সভাপতি বানিয়েছেন। অনেক দিন যাবত অসুস্থ, আমার বিয়ের বাজান, আমারও বাবা সমতুল্য। আলহামদুলিল্লাহ, আমার শিক্ষক যিনি আজকে অসুস্থ, আল্লাহ পাক তাকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। আজকের জালসার প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সর্দার, MBBS ডাক্তার, মাননীয় সংসদ সদস্য 55 বাগমারা 4, এবং যতগুলো মানুষের নাম দেখছি, যুগ্ম সভাপতি আমার স্যার হারুন মাস্টার, এবং প্রধান উপদেষ্টা আছেন মনসুর রহমান, পৃষ্ঠপোষক আছেন আমাদের হান্নান ভাই, এরপরে হৈমতন মুস্তাফিজুর রহমান, প্রধান সমন্বয়কারী আপনাদের এই এলাকার চেয়ারম্যান বিকাশ, তিনি থেকে শুরু করে এখানে নাম না জানা এবং সম্মানিত অতিথি থেকে শুরু করে যারাই আছেন, আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করছি। রব্বানা ওয়ালাকাল যিকরব, আল্লাহ যেন সবার হায়াতে তওবা এবং সিয়াতে কুল্লিয়া দান করুন, আমিন। এখন আসুন, আমি আপনাদের হুজুর কি বয়ান বা করবো, আপনাদের জানা বয়ান। আর তারপর বিষয় হচ্ছে, এই এলাকাতে অনেকজন এসেছেন, সবাই তো একই মসজিদে নামাজ পড়তে পারেন না, কথা ঠিক কিনা? যার কারণে আমাকে অনেকেই চিনেন না যে হুজুর কি বয়ান করে, কথা ঠিক কিনা? তার শোন, আল্লাহ পাক যে আমাদেরকে তৈরি করেছেন, আমরা কি আদম সন্তান না? আমরা কি আদম সন্তান? কথাটা একটু জোরে জোরে বলবেন। আমি চাই না যে আমার মুসল্লিদের সামনে আমার একটু রাগ হোক, কথা ঠিক কিনা? যেহেতু আমিও নম্র, আমার মুসল্লিদেরও নম্র থাকতে হবে। কথা বলবো, উত্তর দেবেন ইনশাল্লাহ, উত্তরটা দিবেন বাঘের বাচ্চার মতো, কথা ঠিক কিনা? তাহলে দেখেন যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কিভাবে তৈরি করলেন, কিভাবে সৃষ্টি করলেন জানার উৎস আছে কিনা? বলেন তো, জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম তৈরি করবেন, এমন তো অবস্থায় ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনি তো আদম তৈরি করবেন, কিন্তু এই আদম তো দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, কথা ঠিক কিনা? ফাসাদ করবে না? এই যে নওগাঁতে দেখেন 4 জন গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, কথা ঠিক কিনা? আপনার এই যে দানগাছিতে একটা সন্তান হারিয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। দুনিয়াতে
বেঁচে থাকার মতন আর পরিস্থিতি নাই। আছে কি? মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে বিদ্বেষ, মানুষের মধ্যে মারামারি, মানুষের মধ্যে খুনাখুনি, মানুষের মধ্যে রাহাজানি থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই কিন্তু মানুষ কি হচ্ছে? ধাবিত হচ্ছেন। যে কথা ফেরেশতারা বলেছেন আল্লাহ আপনি আদম তৈরি করবেন, কিন্তু এই আদম সন্তানগুলো পৃথিবী থেকে কি করবে? বলেন না কি করবে? মারামারি করবে, ফাসাদ তৈরি করবে। তা আদম তৈরি করেন না। তাহলে দেখেন, ফাসাদ তৈরি করবেন, মারামারি করবেন। আল্লাহ পাক বলছেন, হে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। যখন আল্লাহ পাক বলছেন আদম তৈরি করবেন, আদম তৈরি করতে তো মাটি লাগবে, কথা ঠিক কিনা? মাটি লাগবে না? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আদম তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন আদম তৈরি করবেন চারজন বড় বড় ফেরেশতা। কয়জন বলেন না? কথা বলেন না বাজার? চারজন বড় বড় ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি নিয়ে আসার জন্য জমিনে পাঠালেন। কোথায় পাঠালেন বলেন? জমিনে পাঠালেন। প্রথম যে মানুষটা ছিল, যে ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম। কি নাম বললাম? জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম। এই জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠালেন মাটি নিয়ে আসার জন্য। যখন জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম মাটি নিয়ে আসার জন্য গেলেন, দেখতেছেন মাটি কান্না করতেছে। কি করতেছে বাজান? কান্না করতেছে। এই মাটি কান্না করতেছে আর বলতেছে, জিবরাইল ভাই একটা কাজ করো, মাটি আমাকে তুমি নিয়ে যেও না। এই পৃথিবীতে গিয়া মানুষ অন্যায় করবে, জুলুম করবে, মারামারি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, একজন ভাই আরেকজন মানুষকে খুন করবে, সন্ত্রাসী থেকে শুরু করে সব কিছু করবে। জিবরাইলকে ডেকে বলতেছে মাটি, জিবরাইল ভাই, ও জিবরাইল ভাই মাটি নিয়ে যেও না। জিবরাইল আলাইহিস সালাম এই মাটির কন্দন দেখে, কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন আল্লাহর দরবারে। আল্লাহ পাককে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ গো, আমি মাটি নিয়ে আসার জন্য সেখানে গেলাম, কিন্তু মাটি তো কান্না করে, মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্তরের একজন ফেরেশতা, যার নাম হলো মিকরাইল আলাইহিস সালাম। কি বললাম? মিকরাইল আলাইহিস সালাম। এই মিকরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, যাও যাও মিকরাইল, যাও, চলে যাও, তুমি মাটি নিয়ে আসবা। মিকরাইল আলাইহিস সালাম সেখানে গেলেন মাটি নিয়ে আসার জন্য। মাটি আবার কান্না করতেছে আর বলতেছেন, ও মিকরাইল ভাই, তুমি আমাকে নিয়ে যেও না। এই মাটির কান্না দেখে মিকরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে ফিরে আসলেন। শুধু তাই নয়, ইসরাফিল আলাইহিস সালামকে 3 নম্বরে পাঠানো হলো। কাকে পাঠানো হলো বলেন না? কোন ফেরেশতা? ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন 3 নম্বরে। আবার ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিয়ে আসার জন্য গেলেন, কিন্তু মাটি কান্না করে। ইসরাফিল আলাইহিস সালাম সেখান থেকেও চলে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ গো, ওরে আল্লাহ, আমি তো মাটি নিয়ে আসতে পারলাম না। ইসরাফিল চলে আসলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন, যে ফেরেশতা মানুষের জান কবজ করে। কি ফেরেশতার নাম বলেন তো? কি ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম, যার নাম বলা হয় মালাকুল মউত। আপনারা অনেকে বুঝেন মালাকুল মউত বললে, কথা ঠিক কিনা? এই মালাকুল মউত কি আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। মালাকুল মউত, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, মাটি নিয়ে আসবে, আদম তৈরি করব। কি তৈরি করবেন? আদম তৈরি করবেন। এই কি করলেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসার জন্য গেলেন। আজরাইল আলাইহিস সালাম দেখলেন মাটি কাটতেছেন। মাটিকে বলতেছে, মাটি রে, তোর কান্নার প্রয়োজন নাই, কাঁদিস না। আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে মাটি নিয়ে আসার জন্য। তুমি যতই কান্না করো আমার আপত্তি নাই। আমি আল্লাহ পাকের অর্ডার মানতে চাই, আমি অবশ্যই এখান থেকে মাটি নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই আজরাইল আলাইহিস সালাম তিনি কি করলেন? মাটি নিয়ে আসলেন। মাটি নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দিলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে বলতেছে। কাকে বলতেছে বলেন না? আজাজিলকে। আজাজিলকে বলতেছে, ও আজাজিল, তুমি আদম তৈরি করো। হিসাব করেন, আজাজিলকে আল্লাহ পাক বলতেছে তুমি আদম তৈরি করো।
আজাজিল আলাইহিস সালাতু সাল্লাম আজাজিল কি করলেন? মাটি দিয়ে মানুষ তৈরি করলেন। কিন্তু মাটি দিয়ে যখন মানুষ তৈরি করা হলো, আজাজিল কিন্তু তৈরি করলেন। কিন্তু আজাজিল তৈরি করার পর আল্লাহ পাক আজাজিলকে বলতেছে, আজাজিল তুমি একটা কাজ করো, আদমকে সেজদা করো। কি করো? আদমকে সেজদা করো। এখন ওই চিন্তা করতেছে আদম কোথায় সেজদা করব? আদমকে আমি তৈরি করলাম, আমি বানালাম ওই মাটির, আর আমি হচ্ছে আগুনের তৈরি, আমি আদমকে সেজদা করব? কথা বুঝতে পারতেছেন? এখনো তাফসিরে যায়নি, যে আয়াতটা তিলাওয়াত করেছে এখনো যায়নি। এখন আসুন, আজাজিলকে বলা হলো, ও আজাজিল তুমি আদমকে সেজদা করো, তুমি তো বানালে, আদমকে সেজদা করো। কিন্তু আজাজিল বলতেছে আমি সেজদা করতে পারবো না। এমন তো অবস্থা আল্লাহ পাক অনেক বড় বড় ফেরেশতাদেরকে বললেন তোমরা সেজদা করো। ফেরেশতারা সেজদা করলো, কিন্তু আজাজিল সেজদা করলো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে শয়তানে পরিণত করে দিলেন, শয়তান বানালেন। আজকে দেখবেন মানুষের ভিতরে যে হিংসা চলছে, মারামারি চলছে, বিদ্বেষ চলছে, মানুষের ভিতরে লাগালাগি করতেছে, আছে না এরকম? এটার কারণ কি? ওই যে আজাজিল শয়তান হয়ে গেল, আর এই মানুষদেরকে খালি ঠোকা দেয়, খালি ঠোকা দেয়। কিভাবে মানুষকে দ্বন্দ্ব করা যায়, কিভাবে মারামারি লাগানো যায়, কিভাবে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ফাঁসাফাঁসি করা যায়। কথা ঠিক কিনা? এখন আসুন, এরপরে আজাজিলকে শয়তান বানানো হলো, আজাজিল শয়তান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদ নির্মাণ করেছেন। কি নির্মাণ করেছেন বলেন তো? একটা মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদের ভিতরে যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতা মসজিদের ভিতরে ঢুকেছেন। ফেরেশতারা গিয়ে সালাত আদায় করতেছেন, সিজদা করতেছেন। এমন অবস্থায় আজাজিলকে বলা হলো তুমি মসজিদের ভিতরে ঢোকো, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো। এখন ওই মসজিদের ভিতরে আদমকেও রাখা হয়েছিল, আদমকে তারা সিজদা করতেছেন। এমন অবস্থায় এই আজাজিল কি করলেন শুনুন। আজাজিল যখনই মসজিদের দরজার সামনে পা দিয়েছেন, এমন অবস্থায় আল্লাহ পাক এমন কালো করে ফেলেছে, তার সৌন্দর্য চেহারা কালোতে পরিণত হয়ে গেছে। আমার চাইতে আবার অনেক বেশি কালো। আমি তো একরকম কালো আছি, দূর থেকে তাকালে দাড়ি দেখা যায় না। দুর্গাপুরে গেছি, প্রধান বক্তা আমাকে বলতেছে মা হুজুরের দাড়ি কই? আমি মঞ্চে বসে আছি, আর লোকজন আশেপাশে বলতেছে হুজুরের দাড়ি কই, দাড়ি কই, এমন করতেছে। আমি তো অবাক হয়ে গেলাম যে প্রধান মেহমান কি বলতে কি বলে ফেলি, দাড়ি নাই, ছোট মানুষ, কালো চেহারা, কাকের চাইতে বেশি কালো দেখেন, দেখা যাচ্ছে ওখান থেকে, কিন্তু দাড়ি দেখা যায় না। কথা ঠিক কিনা? আজাজিল ফেরেশতা যখনই পা দিয়েছে, কিন্তু তিনি কিন্তু মাথা দেয় নাই। কি দেয় নাই বলেন তো? মাথা দেয় না। কারণ ছিল যখন মাথা দিবে তখন তো আদমকে সিজদা করা হয়ে যাবে। তিনি পা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে তিনি কালো হয়ে গেলেন। বলেন ঠিক কিনা? কালো হয়ে গেলেন। এরপর আসুন, এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, তাকে জীবিত করলেন। আল্লাহ পাক বললেন আদম রে তোমাকে যা জ্ঞান দিয়েছি ওই জ্ঞান দিয়ে তুমি কথা বলো। সুবহানাল্লাহ কোন? আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, আদম আলাইহিস সালামকে বানানো হলো। এমন অবস্থায় যখন তিনি মানুষের রূপ পেয়ে গেল, তিনি ছটফট করতেছেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাকে রাখলেন, জান্নাতের ভিতরে ছটফট করতেছেন। এই দৃশ্য আল্লাহ পাক দেখলেন। আল্লাহ পাক দেখার পরে অবাক হয়ে গেলেন যে আদম আলাইহিস সালাম ছটফট করতেছেন। আল্লাহ পাক চিন্তা করলেন কি দরকার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিমধ্যেই যখন আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ডান পাজর থেকে, কি পাজর থেকে বললাম? ডান পাজর থেকে, ডান পাজর একটা হাড় নিলেন। কি নিলেন? হাড় নিলেন। এই হাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। বাম পাজরের হাড়, বাম পাজরের হাড় আদম আলাইহিস সালামের কাছ থেকে নিলেন। যখন নিলেন, নেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে তো ঘুমিয়ে আছে, জান্নাতের ভিতর থেকে জেগে গেছেন। যাবার পরে দেখতেছেন একটা মেয়ে তিনি ধরতে যাবেন। বলেন তো কোনো মেয়ে, যদি কোনো মানুষ বুড়া হোক আর চ্যাংড়া হোক, যদি কোনো মানুষ দেখে সুন্দর একটা মেয়ে বা মহিলা, ওর মনে কি মানুষের চায় না? চায় না? আমাদের এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, আমাদের এলাকায় এমন কোন বুড়া নেই আমার বিশ্বাস, সেও তাকায় না ওখানে।
আমার বিশ্বাস আমাদের এলাকাতে নাম না বলি, এমন কোনো বুড়া মানুষ নেই যে রাস্তা দিয়ে গেলে সেও তাকায় না, এক বাড়িতে দুইটা মেয়ে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড় নিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। এত চমৎকার চেহারা আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই চেহারা দেখে আদম ধরতে যাচ্ছেন, আল্লাহ পাক বলতেন, দাঁড়াও আদম, তুমি তাকে ছুঁতে যেও না, এটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখনই ধরতে যাবে, আল্লাহ পাক বলেন হারাম হয়ে যাবে, তোমাকে বৈধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাঁড়িয়ে ইমাম হয়ে হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আমরা বিবাহ করতেছি, যদি দেখা যায় একটা মেয়ে কালো, তখন দেখেই আমরা চলে আসি, কথা ঠিক কিনা? যে কালোকে বিবাহ করবো নাকি, বলেন কিনা? যখন দেখবেন আমার এলাকার মিয়া মানুষ বা স্বামীর স্ত্রী ওরা আবার অনেক চালাক হয়ে গেছে, যদি মেয়ে একটু ভালো হয় তো চিন্তা করে যে ছেলে চাকরি যদি না করে কেমন লাগে, কথা ঠিক কিনা? এরকম না? এখন এই যে ছেলেরা চাকরি করে না, এরা কোথায় যাবে? কন্ত যুবকরা কোথায় যাবে? বাড়িতে গেলেই মেয়ের মা আগে বলতেছে যে ছেলে বিবাহ দিতে হলে ছেলে চাকরি করে কিনা খুঁজতেছে। আপনাদের সন্তানদের বিপদে বলেন নাই? আমার শুধু তাই নয়, আপনার সন্তানকে এখানে দেখতে আসছে একটা মেয়ে দেখতে আসছে, এখন এখান থেকে লোকজন করছে, ভাই ওর মেয়ে এত খারাপের খারাপ, ওর সাথে বিয়ে দিবেন? বলেন তো, এরকম ভাঙচি দেয় না? বিয়ে দেন কিনা? বিয়ের ভাঙচি। ছেলেরা বিপদ, মেয়েরও বিপদ। ছেলের মেয়ের মা বলতে চাকরি ছাড়া বিয়ে দিবে না। তাহলে এই যে যারা চাকরি করে না, যুবক শিক্ষিত ছেলে, এমএ পাস, বিএ পাস, তারপর আপনার মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, বিয়ে করতে গেলে বিয়ে নাই, কথা ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে থেকে আদম আলাইহিস সালামকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় দুইটা করে সন্তান দিতেন। কি দিতেন? যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে সূরা মাইদার 27 নম্বর আয়াত। কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুলু আলাইহিম আবানা আদামা বিল হক। আল্লাহ পাক বলছেন যে আদম রে, ও নবী তুমি শোনো, আদমের দুই পুত্র হাবিল আর কাবিলের বৃত্তান্ত বা ঘটনা তুমি মানুষের কাছে ছড়ায়া দাও, মানুষের কাছে আলোচনা করো। কে বলছেন? আল্লাহ পাক। কাকে বলতেছেন? নবীকে। কাকে বলতেছেন? নবীকে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবাবনা আদামা বিল হক। আল্লাহ পাক বলতেছেন, ও আমার লোকেরা শোনো নবী হে, তুমি মানুষদের কাছে বলে দাও, সুন্দর ভাষা দিয়ে জানা দাও আদমের দুই সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বিবাহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় দুইটা করে সন্তান দিতেন। কয়টা করে? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, দুইটা করে সন্তান দিতেন। প্রথম যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করলেন তার নাম ছিল কাবিল। কি বললাম? কাবিল। মুখস্থ করে যাবেন যে হুজুর কি ওয়াজ করলো বুঝতে পারলাম না। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালামের পরে কাবিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কাবিলকে সৃষ্টি করেছেন। এরপরে কাবিলের পরে একজন মেয়ে তার পৃষ্ঠদেশে বানিয়ে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। তার নাম হলো আকলিমা। কি নাম বললাম? আকলিমা। এই তো আদম আলাইহিস সালামের পুত্র কাবিল, তার মেয়ে, তার একটা বোন ছিল, তার নাম হলো আকলিমা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার দুইটা সন্তান জোড়ায় জোড়ায় দিলেন। একটা সন্তানের নাম হলো হাবিল। কি নাম? হাবিল। তার পৃষ্ঠদেশে একটা মেয়ে হয়েছিল, তার নাম হলো লেওজা। কি বললাম? সরি, লেওজা। কি বললাম? লেওজা। কি বললাম? লেওজা। এই চারটা সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, কি হতে লাগলেন? বড় হতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আদম রে, ও রে আদম, এক কাজ করো, তোমার সন্তানদের বিবাহের ব্যবস্থা করো। চা খাবো? আমি কোথাও চা খাই না ভাইরা আমার, বন্ধুগণ আমার। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, আদম গো, ও রে আদম, তোমার এই চারটা সন্তান বিবাহর বয়স উপনীত হয়েছে, এক কাজ করো, তাদেরকে তুমি বিবাহ দাও। এখন আসুন, কাবিলের সাথে যেই মেয়েটা হয়েছিল তার নাম ছিল আকলিমা। কি বললাম? আকলিমা।
এই আকলিমা দেখতে খুবই চমৎকার চেহারা, কি বললাম, চমৎকার চেহারা, খুব সৌন্দর্য। এখন এই কাবিল বলতেছেন যে আমার পৃষ্ঠদেশেতেও আকলিমা হয়েছে দেখে সুন্দর, কিন্তু বাবা তোমার তো হুকুম আছে যার সাথে যার বিবাহ হবে তার সাথে তার বিবাহ দিতে হবে, যার যে পৃষ্ঠদেশ হবে তার বিবাহ দিতে হবে। কিন্তু আব্বা জান কিভাবে আমাদের বিবাহ দিতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, আদম তোমাদের সন্তানদের বিবাহ উলট পালট করে দাও। কি করে দাও? উলট পালট করে দাও। এক কথায় কাবিলের সাথে বিবাহ দিবে লিওজাকে, আকলিমাকে। কি করবে? হাবিলের সাথে বিবাহ দিবে আকলিমাকে, কি বললাম, আকলিমাকে। আর কাবিলের সাথে বিবাহ দিবে লিওজাকে। এখন কাবিল এটা স্বীকৃতি জানালো। কাবিল বলতেছে আমার পৃষ্ঠদেশে যে বোনটা হয়েছে তার নাম হলো আকলিমা। তার নাম কি? আকলিমা। আমি আকলিমাকে বিবাহ করতে চাই। কিন্তু কাবিল এটা মানতে রাজি হয় না। তিনি বলেন, বাবা হে, ওই আকলিমা দেখতে সুন্দর, তাই মনে হয় তুমি ওই সুন্দর মেয়েকে হাবিলের সাথে বিবাহ দিতে চাচ্ছ। কিন্তু আমার পৃষ্ঠদেশে হয়েছে বাবা, আমার পৃষ্ঠদেশে তাকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। কাবিল বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আদম চিন্তা করতে পারলেন না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সাল্লাম আবার আল্লাহ রাব্বুল আলামিন কা ডাক দিলেন, দেয়া বলতেছেন, আল্লাহ গো, আপনি যে কথা বলেছেন কাবিলের সাথে লিওজার বিবাহ, আর কাবিলের সাথে হাবিলের সাথে লিওজার, আর কাবিলের সাথে আকলিমার বিবাহ দিতে চাচ্ছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা তারা মানতে রাজি হয় না। ডাক দিয়ে বললেন, শোনো, দুই ভাইকে কুরবানি করতে হবে। কয় ভাইকে? দুই ভাইকে কুরবানি করতে হবে। এক ভাইয়ের নাম হলো কাবিল, আর এক ভাইয়ের নাম হলো হাবিল। কি নাম? দুই ভাইকে কুরবানি করতে হবে। এক ভাই যেটা কাবিল, তিনি কৃষি কাজ করত। কি কাজ করত? কৃষি কাজ করত। আর এক ভাই হলো হাবিল, তিনি কিন্তু পশুপালন করতেন। দুই ভাইকে কুরবানি করতে হবে, আল্লাহ পাকের হুকুম। আদম এসে দুই ভাইকে বললো, তোমরা কুরবানি করো, তোমরা মিনা প্রান্তরে চলে যাও। মিনা প্রান্তরে দুই ভাই চলে গেলেন। আদম আলাইহিস সালাম সেখানে রাজি ছিল, সেখানে ছিল। দুই ভাইকে কুরবানি করতে বলো। আল্লাহ পাক আদমকে ডেকে বলেন, ও আদম আলাইহিস সালাম, তোমার যে দুই সন্তান আছে কুরবানি করবেন আগুন থেকে, আগুন এসে যার কুরবানিতে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কুরবানি কবুল আর মঞ্জুর হয়ে যাবে। দুই ভাইয়ের একজন ভাই কৃষক, আর একজন ভাই হলো পশুপালন করত। যিনি কৃষি কাজ করত তার নাম হলো কি বলেন তো? কাবিল। কি নাম? কাবিল। আর যে পশুপালন করত তার নাম বলেন তো? হাবিল। দুইজনে চলে গেলেন, কিন্তু কাবিল খুবই কৃপণ ছিল, খুবই কৃপণ। কি বললাম? খুবই কৃপণ। তিনি গম বেছে বেছে, যেগুলো চিটা গম, ওই গমগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির করল। কিন্তু হাবিল আল্লাহ পাকের তাকওয়া ভীরু ছিল, খোদা ভীরু ছিল, অনেক তার ভিতরে তাকওয়া ছিল। তিনি বেছে বেছে মোটা দুম্বা, তাফসীর কারক এসেছে মোটা দুম্বা বা মোটা গরু, সে কুরবানি করার জন্য মিনা প্রান্তরে প্রস্তুত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় দুই ভাইয়ের দুই দিকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আগুন নিয়ে আসে, আগুন নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। হাবিলের এই যে কুরবানি করলেন, আগুন আসলেন উপর থেকে, এসে কি করলেন? কুরবানি আল্লাহ পাক কবুল করে নিলেন, কারণ তার ভিতরে ছিল কি? তাকওয়া। আজকে যারা আমরা কুরবানি করব, সামনে কুরবানি আসতেছে, আমাদের ভিতরে যদি তাকওয়া না থাকে কুরবানি কবুল হবে? আমাদের সামনে কিন্তু কুরবানি, হিসাব করেন যার জন্য কুরবানির বয়ান নিয়ে এসেছি, আমাদের সামনে কুরবানি, তাদের তাকওয়া কেমন ছিল? যদি ওই যে আকাশ থেকে আসার পরে আগুন এসে হাবিল আর কাবিল, হাবিলের কুরবানিটা আল্লাহ পাক কবুল করলেন, আকাশ থেকে আগুন আসার পরে ভস্ম করে দিলেন, ঠিক না? তো ওই কুরবানি যদি আজকে থাকতো তাহলে আমাদের কুরবানি কবুল হতো? আমার মনে হচ্ছে হতো না, কারণ মানুষ আর তাকওয়া দিয়ে কুরবানি করে না, খালি খাওয়ার জন্য করে। কথা ঠিক কিনা? কারণ আমার স্ত্রী আমাকে বলে যে তুমি হুজুর যতই হও, আমি বর্গের গোস্ত খেতে পারি না, কুরবানি গরু না দিলে হবে না, আমাকে কয়, আমার স্ত্রী আমাকে বলে। তাহলে আমি কোথায় আছি, আবার আপনারাও কোথায় যাবেন? যার কারণে আমাদের ভিতর তাকওয়া নাই।
তাকওয়া না থাকার কারণে কুরবানি কবুল হচ্ছে না। এখন আসুন, দুই ভাই, এক ভাই নাম হাবিল আর কাবিল। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কাবিল বড় ভাইকে বলতেছেন, ভাই কালা লা আকতুলান্নাকা, কি বললাম? কালা লা আকতুলান্নাকা। বড় ভাই কাবিল হাবিলকে বলতেছেন, ভাই আমি তোমাকে হত্যা করব। কি করবেন? হত্যা করবেন, মেরে ফেলবেন। এমন তো অবস্থা কুরবানি করলো। বড় ভাই কাবিল বলতেছে হাবিলকে, আমি তোমাকে হত্যা করব। এমন তো অবস্থায় সুযোগের অপেক্ষায় ছিল। একদিন আদম আলাইহিস সালাম তিনি বলতেছেন কাবিলকে, তোমার এক বড় ভাই হাবিল ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে, আসতে একটু রাত হয়ে যাচ্ছে, যাও তুমি যাও তাকে এগিয়ে নিয়ে আসার জন্য। কাবিল হাবিলকে সুযোগের জন্য হত্যা করলেন। তিনি হত্যা করার পরে তিনি চিন্তা করলেন যে এই ভাইকে হত্যা করলাম, এই লাশটা কোথায় বহন করব, কি করব, তিনি স্থির করতে পারছিলেন না। এমন অবস্থায় 40 দিন, তাফসীরকারক লিখেছেন 40 দিন পর্যন্ত কাবিল তার ভাই হাবিলের লাশটা বহন করেছেন, তাফসীরের মধ্যে এসেছে। এখন আল্লাহ পাক আসমান থেকে দুইটা কাক প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন? দুইটা কাক প্রেরণ করেছেন। কাক প্রেরণ করার পরে আল্লাহ পাক বলছেন যে কাক তোরা মারামারি কর। মারামারি শুরু করেছেন, একটা কাক মৃত আর একটা জীবিত। এই কাককে, যেটা জীবিত কাক, ঠোঁট দ্বারা মাটি খনন করছে। কাবিল এই দৃশ্যটা দেখতে পেয়ে তিনি মাটি খনন করে তার ভাই হাবিলকে সেখানে পুঁতে রাখলেন। সুবহানাল্লাহ কোন? পুঁতে রাখলেন। কিন্তু তিনি, তার ভাই কিন্তু বলেছিলেন আমি আল্লাহ পাককে ভয় করি, তাকওয়া ভয় করি। কিন্তু কাবিল কিন্তু আল্লাহকে না ভয় করার কারণে হিংসায় বর্ষবর্তী হয়ে সুন্দরী একটা মেয়ে দেখে পাগল পারা হয়ে গেল। যেমন আমরাও কিন্তু পাগল পারা হয়, কথা ঠিক কিনা? সুন্দরী মেয়ে দেখলে আমার এমন আর ঠিক থাকে না, কথা ঠিক কিনা? বুড়া হলেও তারা কি করে, যাক শেষ করে দেব। শেষ পর্যায়ে তিনি আগুনের বাম পাশে থাকলেন কাবিল। সেখান থেকে তিনি তার ভাই হাবিলের লাশটা মূর্তি তৈরি করলেন। কি করলেন? মূর্তি তৈরি করলেন। মূর্তি তৈরি করার পরে তার ভাই কাবিল সেখানে তাকে পূজা করতে শুরু করলো। কি করতে শুরু করলো? আজকে থেকে কিয়ামত পর্যন্ত যারা দেখবেন হিন্দু বিধর্মী, মুসলমান থেকে যারা শুরু করে মুসলমানের পৃথক যারা, তারা এই কাবিলের বামপন্থী লোক, তারা মূর্তি পূজা করে। আর হাবিল যে ভালো ছিল, তাকওয়া ছিল, আল্লাহ পাক কুরবানি কবুল করেছিল, এই হাবিলের ডান পার্শ্বের লোক যারা, আমরা আজকে মুসলমান অনুসারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কথা বাড়াতে চাই না, মেহমান আসছেন, কথা বলবে।